আমাদের বের করতে হবে যে নিচের ছোট ঘরগুলো দিয়ে কোন সংখ্যাটিকে প্রকাশ করা হয়েছে। আমরা এই ঘরগুলো একটা একটা করে গুণে বের করতে পারি, অথবা আরেকটা সহজ উপায় আছে এটা বের করার। এই যে বর্গাকৃতির বাক্সটা দেখছো, এখানে কয়টা ঘর আছে আগে সেটা বের করি। 1 2 3 4 5 6 7 8 9 10, আর এদিকে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ওদিকে 10 আর এদিকে 10, 10 গুণ 10 হলো 100। তাহলে এখানে আছে 100টি ছোট ঘর, তাহলে এখানেও আছে আবারও 100টি ছোট ঘর। তাহলে এই দুই বর্গাকৃতির বাক্স থেকে আমরা পাই 200টা ঘর। এখন চলো এই ঘরগুলো যোগ করি। এই সারিতে আছে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর। এখানে 4টা সারি দেখতে পাচ্ছ, তাহলে কত হলো বলতো? 4 গুণ 10 সমান 40, তাই না? তাহলে প্রথমে পেলাম 200 আর এখন পাচ্ছি 40 ঘর, অর্থাৎ 240টি ছোট ঘর। উত্তরটা মিলিয়ে নিয়ে আরেকবার। এখন বলো তো দেখি আমরা এই অঙ্কটা কেন করলাম? এখানে তোমাদের গুনতে শেখানো হচ্ছে এরকম কোনো উদ্দেশ্য নয়। একটু খেয়াল করে দেখো, যখন আমি এখানে 2 লিখলাম তখন এই 2 দিয়ে কি শুধু 2 সংখ্যাটিকে বোঝাচ্ছে? 2 সংখ্যাটি আছে শতকের ঘরে, অর্থাৎ 2 দিয়ে বোঝাচ্ছে 200। এই 2 বর্গাকৃতির ঘরে কয়টি ছোট ঘর পেয়েছি, এই 2 দিয়ে সেই সংখ্যাটিকে বোঝানো হচ্ছে। 4 সংখ্যাটি দেখো, এই 4 সংখ্যাটি কি বোঝাচ্ছে? 4 আছে দশকের ঘরে, তাই তো? তাহলে 4 দিয়ে বোঝানো হচ্ছে 40। এই 4টা সারিতে কয়টা ঘর পেয়েছি তা আমরা এই 40 সংখ্যা দিয়ে প্রকাশ করছি। আরেকটা করে দেখি চলো। এই উদাহরণটি বেশ মজার, তাই না? তাহলে 100 এর ঘরটা আগে দেখি। তো এখানে পেলাম 100টা ঘর, তাহলে কত পেলাম এখানে? 100, তাই না? আর এখানে আছে 5টা সারি যেখানে ঘর আছে 10টা করে, সুতরাং মোট কয়টা ঘর পেলাম বলতো? 150, তাই না? আর এখানে আছে 4টা ছোট ঘর। উত্তরটা মিলিয়ে নেই, একটু দাঁড়াও। এই 4 হলো এককের ঘরের 4, এককের ঘরের 4 সংখ্যা দিয়ে এই 4টা ছোট ঘর প্রকাশ করছি। 5 সংখ্যাটা এটা আছে দশকের ঘরে, তাই না? এই 5টা সারির প্রত্যেকটিতে 10টা করে ছোট ঘর আছে। 1 2 3 4 5, তো 5টা সারি। আর এখানে 1 সংখ্যাটা রয়েছে শতকের ঘরে, 1 সংখ্যা দিয়ে এই বর্গাকৃতির ঘরে যে 100টা ঘর আছে তাকে প্রকাশ করা হচ্ছে।